মানুষের সুরত ফাল্টাইয়া শ্রীগাল বানর কুকুর সর ও তার রূপ ধরাইয়া পরে জাহান নামি মাইসরে তোলে দিয়ে হলে জাহান নামো ছাড়বো আল্লাহ। ইদানিং 4-5 বছর দেখলাম কিছু যুবক হলে আপনারা এই কথা না কইলে নাই হইতে এই কথা। কিছু যুবক হলে দেখলাম আপনারা শর্ট ফেয়ার ফিন্দায় ও ভাইয়াই, এটা তো বল হওয়ার মাঠ নাই। জোয়ান বোন বাড়িতে আছে শর্ট ফেয়ার ফিনবাই, আল্লাহর ওয়াস্তে দিতে পারে না। নাবি থেকে লাগাইয়া ঘন্টার উপর পর্যন্ত কাপড় পিন্ধা ফরজ, সুবিধা গুণা সেই হইতা করবাই। আরও দেখলাম কিছু কিছু যুবক হলে গলার চেন দি যায়। আচ্ছা আপনার আইবনি কন্যারা পড়ে যায়, আচ্ছা কোসিবলা সৈন দিবা হয় দোলেবে এইবার দেখার দায়, শরীয়তে কইছে সাজার দায়। আপনি বা এখানে নারী হইতাই পুরুষ হইয়া ওইটা চিনি চুলে ফেলাইবাই, আল্লাহর দই। আচ্ছা আপনি খেলা দেখবাই, খেলার দেখার খেলা তুই আইবাই। আপনি এখানে মেসি জার্সি কিনতায় আর আপনার চুলোর স্টাইল এখানে রোনাল্ডো ধরতায়। তার বাপর বাপ পেলে ফেলে খেলা দেখলাম, ফেলের জার্সি আনলাম না, ডিজনে চুল কাটলাম না, ঠিক না নিব? এটা তো খেলার দেখা আমার সাতপাড়া এরা কেউ আজাদ ভাই, ইসমাইল ভাই, শাইস্তা ভাই, বুঝে নিবা খেললাম তো। তারা তো ইলাই খেললা জার্সি বললা না, তোরা যুবক অনেক কিতা হইলাই অনেক কেউ ব্রাজিল চাবুডার। ও বাপরে বাপ দেখিতে মানে ব্রাজিলের পোশাক উইলা মিছিল হাঞ্জাওয়ালা 3টার সময় ওলা যদি মিছিল দিতে হয় নমাজ লইয়া রক্ত তেন আল্লাহর অলি উঠতে হয়। ব্রাজিলে গোল করছে 3টার সময় মিছিল বাড়ি গেছে, ফজরের মাঝে কত হয়েছে এখানে বাড়ায় না, আছে না? যৌবন গেলে প্রেমার আসে না, যৌবন তো নাই। তীর লাগিল আলীর পায়েতে হাসান শহীদ জহর পানে রে, হুসাইন শাহিদ কারবালাতে শির কাটে সীমার জালিম, আল্লাহ তুমি কুদরত করিম। যত মাইসরে মায়া করবার চায় জমিনও কষ্ট হরাইয়া মাটি নিচে লইয়া যায়, মরণের পরে আর কোনো কষ্ট নাই। ইমান যারা পাইবাই কষ্ট পাইবাই, কারণ মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমান হইবাই আমার বন্ধু ইব্রাহিম রে দেখবাই, আমার বন্ধু হইলা আগ্নির মাঝে হমায়, আগ্নির জ্বালা রইছে গায়, পরে আবার নির্দেশায় তোমার বউরে নির্বাসন দিবাই। বউর বিরহ জ্বালা রইছে গায়, পরে আবার নির্দেশায় তোমার ছেলেরে আমার নামে কুরবানি দিবাই। বাবা এমনে নাই এলাকি নমাজের মাঝে কোনো নবীর নাম নাই, দুরুদে ইব্রাহিম আসেনি না নাই। নাম পাঠে যার গাড়ি পাঠে যার আসনিব সে এমনি নাই, এমপি মাগনা নাই, বেটায় জানে কত মাইসো তুত হাতাইছে, কত টাকা হেমে দিছে, জীবনে যার লগে মিলছে তারে গিয়ে মাথাইছে, আসনিব বাদে নাই আর পাইছে। ধর্মওয়ালা দেখ রায় সকল তো এখন তাক মারে ভাইয়া। আমরা আল্লাহর এই দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানবকুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। সবে পড়ি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ ফরমাইরা হাক্কাত মাহাব্বাতি আল্লাহল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ওয়াল মুতাজাউরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া নেওয়ার দায়, আমার দয়া বুঝার দায় একটা ধর্মসভা সাজাইয়া কিছু মাইসরে আহ্বান করিলে এই তারিখে এই মাঠু আইলে আল্লাহ এবং নবীর সম্মান শুনতে পারবায়। আল্লাহ ফরমায় এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ওয়াল মুতাজাউরিনা ফিয়া। এই অনুষ্ঠানের তারিখ মানিয়া যারা গাড়ি বাড়ি ফেলাইয়া সামিয়ানা নিচে হামাইয়া সময়টারে বসিয়া পার করিলে এ সমস্ত বৌরা ব্যক্তিবর্গরে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। এই অনুষ্ঠানটা সার্থক সুন্দর কইরা তুলতে যারা মাইকান বসিনি বাগাইয়া মাইসরে খাবাইয়া দিব, এই ব্যবহার যেবা যারা বহন করবো এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাব। ওয়াল মুতাজাউরিনা ফিয়া।
এই অনুষ্ঠানরে শুধুমাত্র যারা দেখা লাগিয়া আইব একটা কথা আমলে নিত নয়, তাই নাইবার সমাজ মিলাইবার দেয়, সেরা দেখাইবার দেয়। এই মানুষটারে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এত দয়া এত মায়া যে মালিকের কাছে পাওয়া যায়, এরপরে যদি কেউ জাহান নামও যায়, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। হাজিরিন, অপেক্ষায় আর মন মানে না, কাটে না দিন রজনী, ফরস ফাতর মম ভিতর যদি পাই পরশমণি। আজকের দিনটা শুরু হয়েছে বেজালে বেজালে। আপনি দেখবাই যে সময় আপনার বাই বেমার হয়ে যায়, খাওয়াঘাটকে দেখবাই খাওয়াঘাট গাঢ় নয়, এগুমো বাদে যাইবা ডাক্তার বাড়িতে না গেছে কি আরো কেন ও কিতার যায়। जफा जो यशको में वो जफा ही नहीं, सितम ना तू मोहब्बत में मजा ही नहीं। এ বদন ভিজিয়ে গেল নয়নের জলে, ভালোবেসেছিলাম আল্লাহ আমায় খান্দাইলে। যত মানুষের আল্লাহ বালা করবার চায়, অত মানুষের কষ্টর মাঝে ফালায়। মুসলমান হইতে হইলে হইলে আপনি হারে দেখবায় ইব্রাহিম আলাইহিস সালামরে দেখবায়। আল্লাহ ফরমাইরা মুসলমান হওয়া সোজা নাই, তোরা মুসলমান হয়েছে ইব্রাহিম নবীর যায়। এর লাগি যেবা যারা মুসলমান হইবাই হইলে আমার বন্ধু ইব্রাহিমের ইতিহাস দেখবায়। ও ইজিপ্তলা ইব্রাহিম আর রব্বা, ইব্রাহিমের আল্লাহ যখন ইব্রাহিমরে পরীক্ষা করলা, কইলা ইয়া ইব্রাহিম আসলিম, তুমি আমার বাড়ি দুইয়া যাও। তেন ঘোষণা করলা ইন্নী আসলাম তুলি রব্বিল আলামিন, আমার তন আমার মন আমার দন আমার সর্বস্ব নিয়ে আল্লাহ তোমার কুদরতর কদমে আত্মসমর্পণ করিলাম। আমার 3.5 দেহের ভিতরে যা দেখা যায়, তুমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইলে তোমার পরীক্ষা করা যায়। নমরুদি আগুন লাগাইল, ফাঁকা দিয়ে জিব্রাইল আমিন আইল, এই হইল আল্লাহর হলিল, বিষের আগুন লাগছে জ্বলিয়া সারখার হইবাই, সাহায্য চাইলে আমার কাছে পাইবাই। বলেন না জিব্রাইল তোমার জানা নাই, গেল কিছুদিন আগে আল্লাহ লোকে আমার চুক্তিপত্র হইয়া যায়, মানে আগুন যার আমিও তার। যদি আল্লাহর ইচ্ছা হয়ে যায় আমারে জ্বালাইয়া আল্লাহ শান্তি পায়, আমার বাঁচার দরকার নাই। মাইসে জিজ্ঞা করব ইব্রাহিম জ্বলল হার যায়, তুমি ওখান হইও ইব্রাহিম জ্বলিয়া সারখার হয়েছে আল্লাহর মন হইবার যায়। যেমনি কথা প্রকাশ হয়ে গেছে লগে লগে আল্লাহ আইন ফাটলাইছে, কুল নাইয়ানা রুকুনি বারদাম ওয়াসাল্লামান আলা ইব্রাহিম। আগুন শান্তি হইয়া যাও, নাতিশীতোষ্ণ হইয়া যাও। আমি আগুন লাগাইছি না আমার বন্ধু জ্বলাইবার দায়, আগুন লাগাইছিলাম বন্ধুর মন বুঝবার দায়। যে আমার ভালোবাসা যদি বন্ধু মরতে রাজি হয়ে যায়, ওখান তা দেখবার যায়। হুজরেও ফরমান ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক বেশভূষা দেখে না, মানুষের মনের গভীরে কুন্দন লুকাইয়া রাখলায় মনের দাবিতে আপনার ফলাফল না দিয়ে আল্লাহ কাউকে ছাড় দিবে না। ওদিনও যারা আইসো সবে এক সমানে কি ভাইবাইনি না। সাগর একটা, কেউ গটি ডুবায়, কেউ লুটা ডুবায়, কেউ টিন ডুবায়, কেউ ড্রাম ভরিলে, কেউ জাহাজও ভরিলে। যার নিয়ত জেলা তার এবাদত হলা বিদায়। নিয়তুল মুমিনে খাইরু মিন আমলিহি, মমিনর নিয়তর দাম তার খাম থাকি পালা। যদি মমিন নিষ্ঠার সাথে কোনো কাম করিলে অল্প নেকি করলে অনেক সব পাওয়া যায়। নিয়ত খালিস নাই, 1000 নেকি করলে তো কইয়া কোনটা হইতে নাই। নিয়ত লোকে আসল। হাজিরিন, তো আল্লাহর শুক্রিয়া করা মানে আল্লাহর জিকির করা। আল্লাহ ফরমাইরা মা জাকারতানি শাকারতানি ও মা নাসিতানি কাফারতানি, হে আমার বান্দা যত সময় তুমি আমার জিকির করবাই, তসবিহ পড়বাই, আমার নাম নিয়ে আর হৃদয় রাজ্য জায়গায় ইয়ারা হবাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরা তুমি আমার শুক্রিয়া দেখ রায় হোক আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতে হয় না, তসবিহ পড়তে হয় না, জিকির করতে হয় না, দুনিয়ার বিলাস পেছনে গাবাসাই বাই, এই সময় আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাই আমার লোকে কুফরি কর রায়। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফরি বেশি হয়েছে আর শুক্রিয়া খুব কম হয়েছে। সব কিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিক আছে, গোলাম এদিকে আয় তোমার জনমে কত গ্লাস পানি খাইলায়, কয়দিন তুমি সাকাহুম রব্বুহুম সারাবান তহুরা হইলায়, আমার মতো মানুষে মারতাম পারতাম না। গেল খাইলে মক্তব্য গেলাম, হুজুরর লাগাল খাইলাম, তানোর মাধ্যমে পানি খাওয়ার দোয়া, ভাত খাওয়ার দোয়া, ঘুমাইবার দোয়া ইত্যাদি শিখিলাম। এর আগে তো আমি কত পানি খাইলাম, কত হানি খাইলাম, কোন দিন আমি লাখ আলহামদুলিল্লাহ শুকুর কইলাম?
তো আলিম হইলে বলা জালিম হইলে বলা সকলো আল্লাহর দরা হইলাম লাগে। আল্লাহ ফরমাইলা ইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুসুহা। এ দুনিয়ার মানুষ, আমার নিয়ামত গনতে গনতে তোরার জীবন শেষ হইয়া যায়, আমার নিয়ামত শেষ হইতো নাই। কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানতে নাই লাগে। আল্লাহ হইরা উজ করুনি বেতোয়াতি আজ করু কম্বি মাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার হাম ছাড়তে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, পাক না পাক বুঝতে হইবাই। এসব তুমি করতাই নাই, তুমি আমার গোলাম নয়, আমিও তোমার আল্লাহ নাই। যাও না দেশা ভাই, আমি আল্লাহ টেকাত নাই। এটা শেষ কথা। মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আল্লাহ বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া রাসূলুল্লাহ, তামাম দুনিয়ার মাইসরে জানিয়া দিবাই যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না, আমার নামাজ রোজা করতে তার মন চায় না, এই মানুষ বন্ধু কোনোদিন আমার গোলাম হইতে পারে না। ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই। যায় না রেসা ভাই, আমি আল্লাহ টেকাত নাই। মরণের রশি বাঁধছি বন্ধু তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাও কাম আখলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন। মানুষকে দেখে না যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষ ঢুকাইলাম খবরের করে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে গিয়ে খবর হইল না, তার খবরও শান্তি চলের না আগুন জ্বলের। হায় রে মানুষ, কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না। আমি কিন্তু তোমাদেরকে ছাড় দেব না, আমার যে ক্ষমতা তোরা জানো না। বিদায় তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতা নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আসেনি না নাই? যখন আসবে কালো সমন, কেউ পারবে না করতে বারণ, মানবে না সে সরকারের দুহাই। লিগর ছেলে ধরা খায়, এমপি ফোন করলে চাইয়া দিলাই আর যাই যেদিন আয় সরকার ফারবানি মতো করতে হয় মাই। এদিন সরকারের রিয়াব সীতা কুবরা হবো, আমরা কোনটাত নয় হবাই হবাই আছে না। বেটি বেমার পড়ছে, বেমার পড়িয়া কয় রে আমি যে শোনায় মরিয়া কোন দিন আদায় ভাইমু, তোমার জ্বালায় আমি 1.5 ছাড়মু। ভাই বেমার টানতে টানতে পারা লাগে না। এক বড় দিয়েছে লবণ খাইবার দেয়, যেমনি লবণের হাড়ির মাঝে মাথা হারাইছে, 2 হিঙ্গ ফাতলা লাগিয়েছে। যেনে ফাতলা লাগিয়েছে মানে লবণ খাইতে গেছে, একটা খুলবা লাগি দৌড় দিছে। যেমনি দৌড় দিছে চোখ তো বন্ধ হয়ে গেছে, গর্বা হয়ে গেছে। বেটা কয় রে বেমারি দিকে যাইবা, বেমারি দিকে যাইবা। আগে হইল মরবার তাই অনেক হয় বেমারি দিকে যাইবা। বেটি মনে মরছে আজি দিচ্ছে হাসা নিব। আমরা মরার চিন্তা হলেও করি, কিন্তু এটা মুক্তি করি অন্তর দি নাই। এক বাদশা গেছে, এক অলি আল্লাহর কাছে মুড়ি দিবার যায়, গিয়া কয় সাহ আমারে মুড়ি দুঃখ আর হেদায়ত দেউ ও দিলাম, উপদেশ দেউ। উপদেশ কোনটা নাই, পারলে আপনি প্রতিদিন 40 বার মরার ইয়াদ করবাই। 40 বার যে মরার কথা স্মরণ করিলাই, হুজুরে ফরমাইছেন ই মানুষের জান্নাতের অধিবাসী হইয়া যায়। বাদশা এইবার সময় তসবিহ আনিছে 1000 গুটার, আইনা ফালং বেড়াইয়া তিরবাই লটাইয়া মরিস্তাম মরিজুম ওলা মরিলু ও মরতাম 1000 বার। 1 মাস অন্যা গেছে, চাবর গেছে, সবক ডুবাই দূর মারছি না, কিতা সব ডুবাইছে তোমার সবক ডুলানি আমি জানি, তুমি কিতা জিনা সাহেব আপনার কইলাই মরতাম 40 বার, আমি তো 1000 বার মরি। তুমি উল্টা বুঝছো রে বাবা, ইলা মরণিয়া মরা গেলে দেখাই উনি। আমি 1 মাস বাদে ফিরসা বলছেন বাচ্চার বাড়ি ভাই, বাচ্চা উঠি গেছে, কয় রে আমার সাহেব আইসেন সম্মান দিবাই, সবে সম্মান দিছে। যেমনি ফির সাহেব গেছেন বাচ্চা উঠি গেছেন, সাহেব আজকে আপনি আমার বাচ্চা। বুঝি না জি না, আমি ফকির মানুষ, বুঝি না আপনি আমার মুর্শিদ, আজকে বিচারটা আপনি করবাই। বলে হাসা কইলাই, বুঝি হয় তাহলে আমি ফলে বিচার করিলাই। জল্লাদ আছো নি? জি হয় সাহেব আমি আছি। তোর বাড়ি আছে নি? জি আছে। সাবেক বাচ্চারে বান্ধব হাতে ভাই, সাবেক বাচ্চারে হাতে ভাই বান্ধব, আমি তো নয়া বাচ্চা। যেমনি আদেশ দিছে বাচ্চারা হাতোয়া বান্ধি দিছে জল্লাদে। অনেক ফির সাহেব কয় আমি সময় 20 গো নিলিম, ওই সময় তানোর গর্দনা চেত মারিয়া পরে ফালিস। তো বাসায় গনে 1 2 12 কি 13 গনছে,
আর জল্লা যে তরবালি দিয়ে বিরিং দিছে ওলা কুদায় মারি দিত 13 বার বাধার বাদ দেখো অজল্লা দেখো সে এনর কিতা অবস্থা বলে সব হুশ নয় বলে আমিও আর গন্তাম নয় বলে আমিও মারতাম নয় দেখো সেগুলো কিতা হইয়া যায় বলে ও সাহেব ফেসাব করিচ্ছ নু বলে পরিষ্কার করে লইয়াও মিশন পরিষ্কার করার হুশ আইসেন কিতারে আমি আসিনি বলে আমি আপনি আসুন আমার মারছুন না বুঝি না কিতা কইসেন কইসুন আপনার হুশ আইলে আবার লইয়া যাইবার তাই কুটুম এসে কয় তুমি খারে বাসাও নাইলে হইলে তোমারে মারিলে যারা কুটুম নয় এরা কয় আইসকু পাইছে তার বাপেলা গাল আছে বুঝা যাইব কতদিনে কত মার যায় বরাবর বিচার করে দিলে মনে বলা চায় ই এখন পরে ইয়া কিছু বাসা যাব না আমি আপনারে খবর মারতাম আসলাম একবার মারছি নি বলেছি না একবারর খবর পাইও হুশও হারাইলে পেশাবও করিলে আমি কৈছিলাম ওলা মরবার যায় 1000 বার দিলে মরো গট করি গনি ইলা মরলে হইতো নয় কিন্তু উল্টা বুঝলা হিন্দু বেটা হকি রইছে তো রাস্তার মাঝে বইয়া হইছে ও রাম 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 রে রাম টেকা দে রে রাম টেকা দে রে রাম টেকা দে একজন মাইসে কইরে মানুষ তো দিলাই টাকা একটা দিলাইছে টাকা একটা যেমনি টেকা পাইছে ফকিরের ইমান আরও বাড়ছে রাম রে টেকা দিলা দিলাই গুড়াও দিবাই আমার শরীর বেলা নাই গুড়া চড়িয়া যাই আর আই আর ভিক্ষা করবো আরতাম পারতাম না টেকায় একটা ছেড়ে ছেড়ে দিলাই আলোর বলর দিল্লা দিব শুনলে গুছা উঠে দিব আছে না ঠিকা গুড়া খেয়ে দিত সে সময় গাড়ি নাই পুলিশ মহস্তলও যাইতো গুড়া ছড়িয়ে যাইতো আসামি ধরত এখন সন্ধ্যার আগে এক পুলিশে গুড়ির লইয়া আইসে যেমন গুড়ি ভরাই গেছে যেমনি গুড়ি ভরাই গেছে বেড়াচেরা লেগে গেছে মানে গাবি আর গুড়ি ভরাই গেলে তারা বাচ্চা কুলন আর হইলে গাই যায় না গুড়িও আটে না মানে পুলিশে ইয়া হইলো এই খেয়ে আসো বলে চাও আমি তুমি খেয়ে বলে আমি ফকির কি আর ফকির আমার গুড়া লো ও গুড়া লইছে বাচ্চা সাইডটা মধুই দিয়া খান্দ লইছিল ইয়া করে রাম বুঝলাই রে রাম উল্টা বুঝলাই আমি কইছিলাম গুড়া চড়তাম গুড়াই আমারে চড়ে দোয়া কবুল হয়েছে রে রাম উল্টা কবুল হয়েছে বুঝছেন আমি উল্টা উঠছে উল্টা সব চালে রাম আমরা রে ভাইয়া জমিনও আইসি কিতার দেয় হররাম কিতা আমরা মাঝে ইনসাফ নাই হুজুরে ফরমান আশাদুল্লাহ মালে সালাসুন দুনিয়ার মাঝে 3 কাম হইল কঠিন হইল হইল নিজের প্রতি নিজের ইনসাফ করাটা বড় কঠিন আল্লাহ ফরমাইছিল আল্লাহস্তু বি রব্বিকুম আমি কি তোর আল্লাহ নাই আমরা সবে হইয়া আসলাম কালু আল্লাহ তুমি আমরা আল্লাহ হইবাই আমরা রে তোমার সব সময় গোলাম পাইবাই জমিনও আসার পরে আল্লাহ কোথায় আমরা কোথায় ধর্ম কোথায় মানুষ কোথায় নবী কোথায় সুন্নত কোথায় ঠিক না ইনসাফ হইছে নি আমার যৌবনের ইনসাফ নাই জীবনের ইনসাফ নাই হতার বাতার ইনসাফ নাই লেখুদিরে ফরমাইরা হাসিবু আনফুসাকুম কাবলা আনতু হাসিবু এ দুনিয়ার মানুষ হাসরের মহামিলন মেলায় আল্লাহর সামনে গিয়ে হিসাব দিবাই হীন হিসাব দিবার আগে দুনিয়ার মাঝে তুমি তোমার হিসাব মিলাই দিবাই ফাইন্নাহু আইসার ওয়াহুয়ানুল হিসাবিকুম এটাই তোমাদের জন্য ভালো উত্তম সহজ যে মানুষ নিজে নিজের হিসাব মিলাইলায় মরণের পরে আল্লাহ তার হিসাব নিতে নাই ওয়াজিনু কাবলা আনতু ওয়াজানু হাসরের মহামিলন মেলায় আপনার আমার আমল ওজন দিবা আল্লাহ ওজন দিবার আগে আপনি নিজে নিজে আপনার আমলটারে ওজন করে লিবাই আমি কটা গুনাহ করলাম যদি গুনাহ হইয়া যায় তওবা আছে আমার আল্লাহর দরবার ভাই যদি নেকি হইয়া যায় শুক্রিয়া করি আবার আলহামদুলিল্লাহ পড়ি আল্লাহ শুক্রিয়া দেয়া করবে জাহাজু লীল আরদিল আকবার হাসরের বয়াল মোটে যাওয়ার প্রস্তুতি দুনিয়াত গ্রহণ করবায় ইয়াউমা ইজিন তুরাদুন যেদিন আপনার আমার গোপন অবস্থা প্রকাশ করবো আল্লাহ ইয়াউমা তুবলা সারাইর যে বাফর যে দোষ যদি আল্লাহ ফুয়ার সামনে প্রকাশ করিলে ই বাবা জমিনও আসতে পারত না আল্লাহ এখন দুনিয়ার মানুষ কোন দুঃখে আমারে আল্লাহ মানতে নাই আমার অত মায়া তুরার দেয় অত দয়া তুরার দেয় তোরা তো আমারে হইতে পারতে নাই কিলা তোরা মানুষ হইলাই ইলা একটা আয়াতও নয় হাদিসও নয় মান আজামু জুদান আকলা উহুম ফি মাফাজি হুম
ইয়া রসুল্লাহ, জগতর মানুষরে পরিষ্কার ভাষায় জানিয়া দিবায়, যারা বন্ধু বিছনার মাঝে গিয়া ঘুমায়, ঘুমানোর পরে তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, এমন কিরে বন্ধু তার নিজের খবর নিজে খবর হইতে পারতো না, শ্বাসটা কিলা যায়। এই সময় নাকর ছিদ্র খোলা আছে, খানোর ছিদ্র খোলা আছে, গুজ্জদার খোলা আছে, এই ছিদ্রপথে মশা মাসি সাড় ফুকা তেলা ফুকা বুল হইয়া গেছে, যায় না, খেনে যায় না, আমার বন্ধায় জানে না। এই রাস্তার মাঝে আমি আল্লাহ অতন্দ্র প্রহরীর ন্যায় আমার বান্দারে ফালিয়া ফুসিয়া দেখিয়া দেখিয়া আমার সুখের নিশি প্রভাত হইয়া যায়, আমার বান্দারে রক্ষা করার দায়। বিদায় যে আমার শুক্রিয়া আদায় করতো নয়, কোন দুঃখে করতো নয়, বিদায় ঘুমাইবার আগে আল্লাহুম্মা বিস্মিকা আমুতু আহিয়া, ইতা মাগনা নাই এমনে নাই, আমি পাহারা দেই সর্বদায়, আমার মতো দয়াল বন্ধু পৃথিবীর মাঝে আর কেউ নয়। এলাকে জীবন ভরা ফাঁস মেলাইয়া ঘুমাইলায়, ঘুমানির কারণে বলেও খানে দি না খাই দি কিছু হামায়, এই সময় খেয়ে ইতারে তাড়ায়। আল্লাহ কইলে আমি অতন্দ্র প্রহরীর নয়, আমি তার দরজায়। এলাকি আমার গোলামরে হইও, আমার নামটা যেন সব সময় নিয়ে যায়, আমারে বললে হইতো নয়, আমি খেয়ে আসল তত্ত্ব তার জানা নাই। ও কথা বুঝাইবার যায়, যুগ থেকে যুগান্তরের লক্ষ্য নবী রাসূলুল্লাহ পাঠায়। আল্লাহ ফরমান ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি তো আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার জাতর মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই। মান ইস্তাসলাম আলী কাজাই ও সাবারা আলা বালাই ও রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামতি সিদ্দিকা, যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিধি নিদান মানব, আর আমার হুকুমটা নতশিরে তামিল করব, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী মানুষের দলভুক্ত হইয়া আমার বান্দার নামটা নিজের হাতে আমি আল্লাহ লেখিয়া রাখব, যার জীবন এবং যৌবন আমার শুকরিয়ার মাঝে হওয়া যাইব। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমার শুকরিয়া যে আদায় করব, এই মানুষের নাম আমার কুদরতর খাতার মধ্যে লেখা থাকবো, এই মানুষের লগে আমি কোনোদিন হিসাব নিকাশ করতাম না। সে কইরা আল্লাহ মানে শুক্রিয়ার শ্রেষ্ঠ মানুষ এই মানুষ হইব যে মানুষে তার জীবনে মরণে সব সময় আল্লাহর নামটা স্মরণ করব। শুক্রিয়া কিতাবা সাতপাড়ার কোনো মানুষ লন্ডন আছে, চাচাতো বাইরে টাকা 1 লাখ দিছে, দিয়া কইছে ভাইয়া গরু 2টা লইবা, আমার খেত তুমি মাগনা করিলি ভাই, আমার দেওয়া লাগতো না, এই খেত কইয়া সুখী হয়ে গেছে। মাইসে জিজ্ঞায় ও ভাই আপনি কিলা হাইরা, কয় রে ভাই আমার বলতে কিছু নয়, আমার চাচা গরু ভাইয়ে 2টা গরু লইয়া দেওয়ায় আর থানোর খেত মাগনা করে খাওয়ায়, উবার ফাটাইয়া ধান খুলছি, ও মরে সুখী দেখায়, আমার বলতে কিছু নয়, সম্পূর্ণ আমার চাচা গরু বাড়ি দেয়। ভাইয়া শুনেছিল নন থাকি শুনিয়া কয় রে আমার বাইরে দিছি আমি, তাই নিজে সুখী হইবার যায়, এখন দেখি আমার নামটা গাঁর মাইসে যে হইয়া যায়, তো ভাইয়া আমার নাম যখন প্রকাশ করলায় আগামী বছর এই মাস আসার আগে আরো 2 লাখ টাকা পাইবায়। ও কি তার দায়? লাইন শাকার তুমলা আজিদান্নাকুম ও লাইন কাফার তুমি আযাবিলা শাদীদ। আল্লাহ ফরমায় তুমি আমার শুকরিয়া আদায় করবাই, বিনিময়ে তনে মনে দনে জনে কুলে মানে সবখানে বাড়াইয়া পাইবাই, কোনো অংশে আমি কম করতাম নাই। আরও এক চাচাতো ভাইয়ে লন্ডনে টেকা পায়, মাইসে জিকা কিলা দিন যায়, তুমি তা দিতে করতে হয়, বাইরের কোনো নাম নয়। ভাইয়ে কয় আমি টেকা দিলে আমার নাম নয়, আখারি খানা খাইলেও হয়, আগামীতে আর একটা হইতেও নাই। ওলাইন কাফার তুমি আযাবিলা শাদীদ, আমার নিয়ামত খাইতায় শুক্রিয়া করতে নাই, শাস্তির সাথে ধর্ম আমি তোমারে ছাড়তাম নাই। দেখইরা আল্লাহ হাজরিনে কেরাম, তো মুসা নবীর জবানায় তান কইরা ইয়া রব্বি কাইফা আশকুরুকা আসগারু নিমাতিন ওয়াদাতাহা ইন্দি মিন নিয়ামিকা ফালা ইউজাজি বিহা আমালি কুল্লুহু। ও মালিক, আমি তোমার শুকরিয়া আদায় করতাম পারতাম নয়, তোমার সর্বনিম্ন অনুগ্রহ যে আমার গায়ে দান করলায়, আমি মুসার তামাম জীবনের আমল যদি জড়ো করা যায়, তুমি আল্লাহর সর্বনিম্ন অনুগ্রহর সুদ আমি করা সম্ভব নয়। আল্লাহ ওহি করিল্লা ইয়া মুসা আল্লাহ না শাকারতানি, ও মুসা ও যে দুর্বলতা অক্ষমতা প্রকাশ করলায়, ও শব্দর ভিতরে তুমি আমার শুকরিয়া আদায় করলায়। নিজের দুর্বলতা আল্লাহর সামনে দূরে রাখবায়, তখন আপনি আল্লাহর শুকরিয়ার ভিতরে হামাই যাবাই।
এই ছেলেটা তো আমার নাই, আমার এই ছেলে দিছে আল্লাহ, এই ছেলের যোগ্য আমি নাই। আল্লাহ তুমি কিরা দয়া করি আমার ছেলের বাপ বানাইলে, এই সম্পদ তো আল্লাহ আমার নাই, দয়া করে তুমি আমার ধনী বানাইলে, আমার জান যাইব আল্লাহ তোমার নাম ছাড়তাম নাই। ও শুক্রিয়া হাজরিনে কেরাম। তো শুক্রিয়া যে মানুষে করব তার দাম হে বাড়াইব, শুক্রিয়া যে করতো নাই খাল খাইটা কুমির আনবো আপন ভাইয়ে কুলাল মারব, হরিনামে খাইন্দা মারব, কুল কিনারা হইতো নাই। ও যে অনুষ্ঠানটা করছেন এটা আপনারা আল্লাহর শুক্রিয়া দেয়া করছেন। ও যে মই মুরব্বীর নাম ধরছেন, মুরব্বী হলে শুক্রিয়া দেয়া করছেন। এই বাড়িটা তো আমার দাদার নাই আমার বাবার, হাতফালা জমিন যে 1200 দিকের আছে, ইনো তো আপনার এক দুইটু নয়, সম্পূর্ণ ক্ষেত করে বাপর দায় দাদার দায়। যে যাওয়ার পাথর যে বাবাই নামাইছেন, নাইকলের গাছ, খাটল গাছ, আমর গাছ, জাম গাছ, একটা রোয়া আপনার নাই, সম্পূর্ণ বাপর দায়। জীবন যাইব বাপর দাদার ঋণ শুধুই তো নাই, খার জমিনও আলোই রায়। হুজুরে ফোন হুজুর কি ভারি এদিকে আয়। প্রতি বৃহস্পতিবারে দিবাগত রায় প্রতিটা জিন্দা দরবারও মুর্দ আয়, আইয়া হয় এই আজকে শুক্রবার যায়, তুমি কি আমার নামে কিছু পড়তায় নাই, আমার কিছু দিতায় নাই, তুমি আমার সম্পত্তি খাইরায়, আমার ঘর তাহরায়, আমার বেশাত বুক করায়, আমি তো দুনিয়াত নাই, এটা হইয়া গেছি তোমার দায়। আজকে শুক্রবার যায়, আমার নামে দুরুদ পড়তে নাই, তিলাওয়াত করতে নাই, কোরআন পড়তে নাই। বুজুর গিফারি তুমি জানো কতবার হইয়া যায়, হুজুর আমার জানা নাই। রসুল্লাহ ফরমাই শুক্রবার শুরু হওয়ার পরে এই মুর্দা প্রত্যেক জিন্দার বাড়িতে আইয়াও কথা হইয়া যায়, একবার দুইবার নাই 1000 বার হইয়া যায়, 1000 বার হইয়া যায়। যেমনি শুক্রবারে কেউ দোয়া করে না, কোথা চায় না, মুর্দায় অভিশাপ দিয়া যায়, আমার তো চিহ্ন হয়েছে, তুমি মরলে চিহ্নি হয়ে করতো না, ঠার ভাই ভাই কতদিনে কত মার যায়, আমার বেশি তো খাই যায়, আমার লাগে দোয়া নাই। তো যে মুর্দাগুলোর উদ্দেশ্য বানাইয়া যে বা যারা ইটা করায়, ইটা আমল আপনি আপনার লাগে কইরা যাই যায়, কারণ আপনি যত নেকি করবাই গুড়িয়া তো আপনি ভাইবাই, আপনার বাবার কইবরও যাইবাই, গিয়া দোয়া করবাই, রব্বি ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমারে মাফ করো, আমার মা বাপরে মাফ করো, অত্র অঞ্চলের যত মমিন মুসলমান মরিয়া যায় তুমি তারারে মাফ করো। যত মানুষের যায় আপনি দোয়া চাইবাই, আপনি মরণের পরে আপনার কবরের ঘরে অত সংখ্যা মানুষে দোয়া না করা পর্যন্ত আল্লাহ জমিন বাঙ্গিয়া কিয়ামত করতে নাই লাগি কবর খান দেওয়া যাইবাই, আর না পারলে সালাম খান জানাইবাই, নাইলে সুরা ইখলাস একবার পড়বাই, যে কোনো খবর হোক। কারণ একজন মানুষ কবরের নিকটে যায় 40 গজ দূর থাকি মুর্দায় আশা করিলায় যে ও মানুষটা খেয়ে আয়, মনে হয় আমার এ কোনটা ভইরা দিবাই, যে সময় পড়ে না হেনর দান জ্বলি যায়। ভাই আমরা যারা জিতে আছি আমরা একবার আল্লাহর নগদ 70 বার বাকি, যারা মরছে রে ভাই একটা সেকেন্ডও আল্লাহ বাকি নাই, এরারে মাথাও না। আপনারা অত লম্বা গুমো পড়লায়, খানিও নাই, পানিও নাই, সাথীও নাই, বাতিও নাই, তোরার দিন যায় কিভাবে ওখানটা হইবাই। এরা হইবারে বাবা আমরার দিন যায় রে বাবা, 24টা ঘন্টার মাঝে আমরা শ্বাস ফলাইবার ক্ষমতা নাই, খালি আল্লাহর চিন্তায়। মরি গেলে আল্লাহ নগদ হয়ে যায়, আর দুনিয়া থাকলে বাকি হয়ে যায়। হাজিরিন খবরও যাইবাই, শুকুর পানি ছাড়বাই, বাবা লাগি হইয়া খান দিয়ে আইবাই, আমরা হই না। আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কিতা কইরাম, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে, তোমরা আমার আগে মরছো, আমি তোরা করে আইলাম, দুনিয়া থাকার জায়গা নাই, দোয়া করি তোরার দায় আল্লাহ যেন তোরার শান্তির জীবনটা নসিব করিলায়। আমরা বাংলা তো বুঝি না, আরবি মাতি ইকান তো আপনার বাবার হইবার সময় হইবাই গিয়া, বাবা তো আমার বাড়িতে আসলা, আজ তো হনো গেলাগি, আমিও যাই মুগি এলাকি কাফা বিল মৌতে ওয়াইজা। কোরআনে কারিমর ওয়াজ এক কানে দিয়ে হামায়, অন্য কানে দিয়ে বাড়ায়। মৃত্যুর যে ওয়াজ স্বয়ং খলজা সে দিয়া জায়গার থাকি যায়, এলাকি খার বাহ মরল না, খার দাদা মরল না, যার মা বাবা দাদা মারা গেছে সকলেরও জানা আছে, পড়া লাগছে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া এই কাম আর কেউ করতে পারতো না। যদি আল্লাহ ছাড়া আর কেউ কামটা করতো আমার কাছে শুটার গান আছে, একটা শট খাইতো।
এমন মালিকে তোমারে মাইরা ফেলায় এনর বিরুদ্ধে দুনিয়ার সকল সামান দেখাইলে তার পশম বাও করতাম পারতাম নাই। বিদায় মন বলছে ফলার দায় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমরা পড়ি তো, শিক্ষা নেই না, ইতিহাস পড়ি, ইতিহাসের উত্থান কিলা পতন কিলা এখানে আমরা তার খেয়াল করি না। ও আমরা অবস্থাটা হাজিরিন হুজরে ফরমাইরা মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক বাইয়া আরক বাইরে সাহায্য করাটা কঠিন। বড় বাইয়ে নাই খেলোর গাছ, ছোট বাইয়ে হেওড়ার গাছ, খাইবানি উড়াও নইয়া ইনচা বইল আসল ইন্না আল্লাহ ইয়া উমরু বিল আদলি ওয়াল ইহসান। তুমি আমার গুলাম হইবাই, ইনচাকে করতে হইবাই। ওরা ইনচাপ আছেন দুনিয়ায়, সব তাকে দুনিয়ার মাঝে ইনচাপ কম সৃষ্টি হয়েছে। আল্লাহ কইছেন আমি হল তাকে ইনচাপ কম করছি। ইনচাপ বড় কঠিন ব্যাপার। ও দেখো সৌদির বাদশার সামনে ফিলিস্তিনে মাইর গায়ে, মিশর, জর্দান, কুয়েত, কাতার, ওমান, কত বেদিসা মুসলমান চতুর্দিকে। হকটির মাঝে দুই আলি ইহুদ দিয়ে অত মাইরা যায়, তারা কোনো মাত নাই। ওটা ইনজয় লড়িবা। আল্লাহ রসুলের ফরমাইরা ইন্নামাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। তামাম দুনিয়ার মুসলমান একটা অঙ্গ। উষ্টা খাইয়া আমার বুড়ি আঙ্গুল ছিড়িয়া গেছে, আমার মুখ বলছে উফ সর্বনাশ, খে কিতা করছে। বুড়ি আঙ্গুল মাথে নি, মাথে মুখে আঘাত যেন উপায়, মুখে তার প্রতিবাদ জানায়। সৌদির সামনে ফিলিস্তিন রক্তর গঙ্গা বইয়া যায়, তার কোনো মাতু নাই। এটা তো ইনচাপ নয়। বাফর সাইড ছেলে সাইড চিন্তায়, সবটি আলিম হয় না, সবটি জালিম হয় না, সব বিচারও যায় না, সবে তাসও খেলে না। বাফর সাইড ছেলে সাইড চিন্তায়, চারিজন সাইড ডিউটির মাঝে ভাইবাই। যেমনে তার বাফর মাথা লালে লাল হইয়া যায়, সবে সব হাম তুইয়া বাড়িতে আইয়া দাল হইলায়, হয় আমার আব্বার রেখে মারলায়, তোর রতন আদিকে আইবা যাইতাম নয়, ঠিক না? অথ মারি মাইরা যায়। আমরা দন খুব আরবর গোষ্ঠীর মাত নয়, সেনে মাত নয়, ইতার মাঝে ইনসাফ নয়, ইতার মাঝে তাকুয়া নয়, ইতার মাঝে ইসলাম নয়। ইতা দুনিয়ার বিলাস পিছনে গা বাসায়, আর আমেরিকার মঞ্জ গিয়ে তারা রাজত্ব টিকায়, অথচ ইসলামের দাবি। হুজুরর সাবি হলর প্রশংসা আল্লাহ করছেন রুহামা উ বাইনাহুম আশিদ্দাউল আল কুফার। মুসলমান কাফির লোক আপোষ করতে পারে না, আর নিজের বাইয়ে বলতে পারে না। প্রথম আয়া আমরা ইতা আছে নিবা, আমরা কেউ জাপানি, কেউ ইরানি, কেউ বাঙালি, ইতা কিতা যেদিন আমরা কলিমা করছি ওদিন সকল মুসলমান এক হয়ে গেছে। এখন এটা মাতলেও কয় সাম্প্রদায়িকতা, এটা শয়তানি মাত। কলিমা যে সময় পড়ছো ওই সময় ইংরেজি, বাঙালি, আরবি সকলোৱে এলাকি হলেও যাইবাই, সবে এক কাপড় ভরবায়, এক তলবিয়া পাঠ করবায়, ঠিক না? যে সময় জুম্মাত যাইবাই, এক ইমাম সাহেবরে মানবায়, এক ইমামরে মানিয়া সকলে রুকুসে টান লোকে করবায়, ঠিক না নিবা? আমরা আসলাম কিতা হইলাম কিতা? দৈনিক ফাঁসত জমাত পড়বায়, ফাঁসত জমাত পড়লে দিলি মায়া লাগি যায়, অনু নমাজ হয়ে যাইলাম বাইসের লগে। এখন যদি তার বকরি আমার দান খাইলে কোনটা করার নাই, কিন্তু ফাঁসত নমাজ নাই, আমরা মাঝে মিল নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বিশ্ব পরিশোধ করেছে আমরা মারবার দায়। যেমনি ফিলিস্তিন মাইল আছে, ফয়লাও মোদি সরকারে কইছে এরারে মারো, মারো কইছে কিতার দায়, তার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা মারবার দায়। রোহিঙ্গা মারছে আর নিবনি ফিরে ইয়া কি ওর বিচার করতো? এখান তা হয় না যে এই তোরা রোহিঙ্গার এখানে মারলাই, বাংলাদেশে তন্দুরে খাবায়, এবলা নিবাই, তাহলে মারিলিম হয়তো নয়, সেনে গুড়িয়া মুসলমান। ও ফিলিস্তিন মারিলে আছে, ফয়লাও এনডিআই মত দিছে যে ইদারে মারা ঠিক আছে, ও কি তার দায়? বাদে 200 বছর বাদে মারবো আমরা রে। আমেরিকার ভাই সাহেব যে সময় রোহিঙ্গারে মারাইছিলাই এই সময় তোমার লগে মরে পাইছিলাই, যে সময় ফিলিস্তিন মারাইছিলাই এই সময় তোমার লগে আমি আসলাম মরে পাইছিলাই। এখন রো ভাই সাহেব আমিও বাংলার একটা মুসলমানে মারতাম, অনেক হৌসে গীতা করতাম, মার 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 আমি আছি, ও তোলা মাইজন কইছে। আমরার এমপিও মন্ত্রী হল ঘুমাই গেছে, তারা এই চিন্তা নাই। মায়ের পাকিস্তান ভাই
মায়ের লিবিয়ায়, মায়ের সিরিয়ায়, মায়ের ইয়ামান বায়, মায়ের বাংলাদেশ বায়, মায়ের তো রাশিয়ায় নাই, আমেরিকায় নাই, লন্ডন বায় নাই, ফ্রান্স নাই, জার্মান নাই, রাশিয়া নাই। আমরার মন্ত্রী মিনিস্টার এই কথা বুঝে না যে মায়ের খেনে আমরা করতায় সকল মুসলমানদের মাঝে 2 ফাট করে তারা মাইল লাগায়, হিনোখানে 1 ফাটও নয়, অভিচার দেয়। আমরা মাঝে মূল বিষয় নাই, আমরা ধর্ম থেকে পড়ে গেছি, আমরা আল্লাহ শুক্রিয়া করি না, কোনো সমস্যা, আমরা নামাজ পড়ি না, ও আমরা রে মারতে কাফিরে ভয় করে না, ওইটারে মারো না, আমারও মুসলমান, ইতার ভিতরে না ইমান, ইতা শুধু না আমাকে মুসলমান, ইতারে মারলে গড় বেজানে মারো মারো, আসলে ঠিকু আমরা ফজর নামাজ পড়ি না, পড়ি দিবা, ও তো ওয়াজও হয়েছে 400 মানুষ, 40 জনে পড়বাই ফজর নামাজ, আর বাকি হল ঘুমা। ইটা কোন মুসলমান আমরা কসই আমি মুসলমান, আর মুসলমান নাম আছে, মুসলমানই নাই, উত্তর সমস্যা আমরা হাজিরিনে কেরাম। ই জমিন জেলা বুঝরে বা ইলা থাকতো নয়, ইলার সঙ্গে দিন যাইতো নয়। ও আল্লাহ হইরা বন্ধু মোহাম্মদ পরিষ্কার বাসায় মাইসরে জানিয়া দিবায়, যারা আমার নাম কাম করিলায় হে তার জানো বাসায়, যে করতো নয় হে তারে ধ্বংস করবো, আমার কোনো ক্ষতি নাই। আমি জমিনও ফাটাইছি মাইসরে পরীক্ষা করার দায়, আইয়ুকুম আহসানু আমালা, হে বালা করবাই হে মন্দ করবাই ওখান তা দেখার দায়। ওয়ালা নাবিলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, জমিনও আমরা আইসি পরীক্ষা দিবার দায়, ইমানের পরীক্ষা, আমলের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। ও আল্লাহ নবী ফরমাইরা ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা, ইব্রাহিমিয়া কইরা ও আল্লাহ, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার সানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ আনে, তো বিনিময়ে তুমি তোমার গুলামরে কিতা দিবায়। আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মনে করব, আমার সানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে বন্ধু আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষের কোনো সমস্যা লাগাল হইতো নয়। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান কর্ম আমি স্বয়ং আল্লাহ, আসলেও ঠিক। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে মানুষে আল্লাহরে ভরসা বানায় স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। এই ব্যাপারে চূড়ান্ত ওয়াজ আছে আমার ইউটিউবও, করোনার সময়, করোনার বেলায়। সরকার তুমি বল, তোমার হল আলিম হল বল, সরকার মসজিদ তোমার বাবার ঘর নয়, এটা কার ঘর? আল্লাহর ঘর। করোনা আইসে শহর বায়, নগর বায়, আওয়ার বায়, করোনার অধিকার নাই মসজিদ হইতে পারবো পারবো। সরকার খেনে আইন করলায় আসসালাতু ফি বুয়ুতিকুম, নমাজ গড়ে হলার দায়, এটা হাদিসে জানা নাই। তোমার রুটি মূল্যাইনতে তোমার শিকাইয়া ও ফতোয়া দিছে, এটা আমরা মানতাম না। আল্লাহ ফরমাইরা হাজা বালাদিল আমিন, হাজা বালাদিল আমিন। এই মসজিদ যেখানো আছে ও মসজিদের উসিলায় সমগ্র মক্কা নগরীরে আল্লাহ নিরাপত্তা বানাইয়া গেলাইছে। এটা কার কথা? ওমান দাখালাহু কানা আমিনা, যে মানুষটা মসজিদও হামাইয়া যায় লগে লগে সে শান্তি নিরাপত্তা পাইয়া যায়। মসজিদও করুণা হওয়ার ক্ষমতা নাই। যদি করুণা মসজিদও হায় তে তো আল্লাহও ঠিক নাই, মানে সরকার মানতাম না, আল্লাহ মানতাম। আল্লাহ ফরমাইরা ওই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এই মসজিদ বানাইছি মানুষ আইবার দায়, শান্তি নিবার দায়, ইনো কোনো বেমাটে মানে নাই। দেখার কথা অত কথা তো ইয়া শহরে হইলায় বড় নমাজ পড়বায় নাইলে মরবায়, শহরে মানতায় না আল্লাহ মানতে। যদি সঠিক হইতো না দই রানিয়া মরে মারলো নে, মূল্যা করে মূল্য পায় হয় হাসা নিবা, কত মাইসরে মারে মারেন না। সরকারের গোয়েন্দা আছে না, এনআইএ আছে না। সরকার কোরআন শরীফ উর্দু নাই, ফার্সি নাই, বাংলা পাওয়া যায়। আমি যা মাত্রাম এক কথা দেখবায়, পরে এইটা আইন করবায়, আর জীবনে এইটা আইন করবায়। আমরা কিছু মেসা বাসাইলে আমরা মাথাইবাই, রুটি মূল্যা মাথাইলে ধর্ম নষ্ট করবায়। ওই যা মারিত তো ভাবই আসবি। আমি যে সময় অসুস্থ হইমু আমার আল্লাহরে হইয়া সুস্থ হইমু। দর্শন নাই, বিজ্ঞান নাই, ঔষধ নাই, সম্পূর্ণ শিফা খারা তো
লা শিফা ইল্লা বিশিফা। আমি যে কথায় সরকারে এটা কইয়া যায়, ইউটিউবের মাইসে ওটা দেখায়, আমি খেনে এটা করলাম, কিতা খবরও নয়। তোরা আলিম নিবা, তোরা কিতা আমার বাদ কাটো। ইয়া প্লেয়ারে আর প্লেয়ারের খবর জানে, ইয়া প্লেয়ারে আর প্লেয়ার খেলা বুঝে, এক বিচারি আর বিচারির বিচার বুঝে, এক আলিমে আর আলিমের ইলিম বুঝে, ঠিক না? এক চুরে আর চুরির ক্ষমতা বুঝে। সরকারের এই ব্যাপারে জানাও নয়। সরকারের এমন একটা এমপি আছে, মন্ত্রী আছে, হইতে পারবায় যে মলনা মর্তু আমার ও এমপির পিছনে নামাজ হতে পারবায়, হইতে পারবানি, পারবাই হইতে হয়। যে এমপির নাম ধরবায়, এমপি হইব না না ম্যাডাম এ বেটার ঘরে আমি খেলা কথা পাতাম আর মারি খাওয়াইবাই। কারণ আমার সিন সে সুয়াদ 3টা 1 লেখান, আর এই বেটায় ফলব 3 লেখান, ফলেও তো অন্য 22 পড়ি দিব, হাসন নিব। সরকারের কেবিনের ভিতরে আমার জানা মতো কোনো মানুষ তাকুয়ালা নাই, তাকুয়া নাই। তাকুয়ার ব্যাপারে যখন তোমার জানাও নয়, এই ব্যাপারে এখানে হতোয়া দিবা, হাসন নিব। ও আল্লাহ ফরমাইলা মান সাব্বাহাকা, ইব্রাহিম ও আল্লাহ মান সাব্বাহাকা, যদি কোনো মাইসে তোমার যশ নাম গায়, পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়িলে তোমার গোলাপরে কিতা দিবা। আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো আর আমার পবিত্র বাক্য সুবহানাল্লাহ পড়বো, বিনিময়ে কোনটা হইব এটা আমার মাঝে গোপন রইব, এটা তত্ত্ব বা রহস্য দুনিয়ার কোনো মাইসের আমি জানবার দিতাম না। হুজুরে ফরমাইলা বনি ইসরাঈলের মাইসে পড়লো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানা দাইমান আবাদা। আমল লেখক 2 ফেরেশতা আছে আপনার মার গায়ে, যদিও দেখলাম না মানতে হইবাই। 2 ফেরেশতার মাঝে একজনে জিজ্ঞাসা আল্লাহ ও যে আপনার শানে আপনার নামে আপনার বান্দায় যে তাসবিহ পড়িয়া যায়, এটা নাকি বা রহস্য কিতা এখন জানা নাই। আল্লাহ ফরমাইন আমলের ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় যে আমার নামে তসবিটা হইয়া যায় হুবহু তুমি তার আমল নামার মাঝে লেখিয়া রাখবাই। তবে খালি কিয়ামতের মহামিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গুলামরে লইয়া আইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়েন না পড়ে না, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসুস ফরিতাফের বিষয় সমস্যা তো এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে 80% পরিবারও নামাজ নাই। যদি ওয়াজ ঠিক হইয়া যায় আর কোনো ওয়াজের দরকার নাই। যদি ওয়াজ ঠিক হয় না, আস্থা জীবন ওয়াজ শুনিয়া কোনো ফায়দা হইতে নাই। হলর তোলা নাই, যত মাছ ধরবায় তোকে একটা পাইবাই। আপনার মাঝে নমাজ নাই, বোঝা যাইব ধর্ম নাই। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহ ফরমাইন মান তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিলে, যত মানুষ আমার দরবারও আয় আমার দিদার পাইয়া যায়, নফল নমাজ পড়িয়া মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। নফল নমাজ পড়তে হয় কিতা, ফরজও আমার মাঝে নাই। ওই যে ফজরের নমাজও আপনি ফজরের বাদে গাউয়ে পারেন যেন দেখবায় 80% দরজা তালা মারা, 8টার সময় তার তালা, ওই তারা কিতা করাইতা এটা তো খারাপ হইতে পারে। হুজুরে ফরমাইরা মুরু সিবিয়ানাকুম বিসালা ইজাবালা বুসাবাসানা, তোমরা তোমরার ছেলেরে মেয়েরে নমাজের আদেশ দিবাই যে সময় তার বয়স 7 বছর হইবাই। 7, 8, 9 3টা বছর আমার ছেলেরে মেয়েরে লগে লগে রাখতাম, নমাজ শিখাইতাম, সূরা কিরাত শিখাইতাম, রুকু সেজদা দেখাইতাম, নমাজের নিয়ম বুঝাইয়া দিতাম। 10 বছর হওয়ার পরে আর কইতাম না ওয়াদরিবুহুম ইজা বালাগু আশারা, যে সময় তাই 10 বছর হইবা কি এই সময় আমি বাহাদুর খাঞ্চি খাটিয়া মারতাম। যদি মারি না আমি বাপর নামে কলঙ্ক ছাড়া আর কিছু জানি না। যে ছেলে তার মেয়েরে ছেলেরে যে বাবায় নমাজ পড়াইতে পারে না, ই বেটা বাবা হইতে পারে না, ই বেটা হলো দুজখর দারোগা। রমজান শরীফার চাইও মহিলা হলে আদর হইয়া হুয়ারে হইবে নারী হুত শরীর ধরিবা রোজা রাখাই আগর দিন, এটা হইব কইল না, পরে তুলল সেহারি খাবাইও
দিনও বাঁচাইলে খাইল ভাই হইব ছোটো আমার ছোটোতে আমার আম্মার লগে আমি উঠিয়া সেহরি খাইছিলাম জীবনে বলতো না শিশু খালোর কথাটা মনে থাকাইবা এলাকি ধর্মর প্রতি আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনি কইরা তুলবায় দুনিয়ার কোনো মানুষ এতে দায়ী নাই। আমরা ধর্মর মূল বিষয় হল নামাজ। আল্লাহর রসুলে ফরমাইরা মানিস তাফতাহা ওয়ালা বিনাহারি খাইর ও হাতামাহু বিখাইর কাল আল্লাহু তাআলা লি মালাইকাতিহি লা তাকতুবু আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ জুনুব। দিনর ফয়লা খাসটা যে বালা খাস দিয়া শুরু করবায় দিনরে বিদায় দিবার সময় শেষ সময়ে বালা খাস দিয়া শেষ করবায় ই দিনের মধ্যখানো যত সগিরা কবিরা গুনাহ হইয়া যায় আল্লাহ বিনা শর্তে আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করে দিলায়। আল্লাহ এই আমলের ফেরেস্তা আমার বন্দায় দিনের খামটা বালা করছে শেষ খামটাও বালা করছে মাঝখানে যত গুণা হয়েছে সকল গুণা আমার দয়া গুণে মাফ হয়ে গেছে লেখবার দরকার নাই। দিনের পয়লা কাজটা হইল ফজরের নামাজ। ফজরের নামাজ হইয়া দিন শুরু হয়ে যায় রাত পেতে নাই। দিনের শেষ খাম হইল মাগরিবর নামাজ। মাগরিবর নামাজ হইয়া দিন শেষ হয়ে যায় মাশাআল্লাহ ইনশাআল্লাহ। মাগরিব এক কাতার দেড় কাতার 50-60 জন পাওয়া যায়। ভারী সমস্যা হইল ফজরের বেলায়। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুরব্বী আর 2 সাহেব ও 60 জনের নামাজ পড় রায় 400 মানুষ ঘুমাইয়া 8টার সময় উঠ রায়। ও দুর্বলতা কোন সময় খাটাইয়া উঠতে হয়। যত যুবক ভাই হল আসই আপনারা হইলাম আপনারা নিজে নিজের জীবনটা সুন্দর করে উঠবা। খেলা খেলতায় খেলার মাঠে খেলা তুই আইবাই হুজুরে ফরমাইন ইকতানিম খামসান কাবলা খামসিন। 5টা জিনিস আসার পূর্বে আরো 5টারে গুরুত্ব দাও। শাবাবাকা কাবলা হারামিকা। যৌবনের গুরুত্ব দিবাই বুড়ো হইবার আগে। যৌবন গেলে প্রেমার আইতো নাই। যৌবন একটা আগুন ও যৌবনের ভিতরে শয়তান হামাইয়া মাইসরে লইয়া যায় কি তামসা পায় খেলা পায়। যে সময় যৌবন আয় গায় ও সময় মানুষ খেলার যায় তামসার যায়। ও সময় ক্রিকেট ফুটবল যা তা ইচ্ছা। যৌবন চলে যায় পরে হয় যাও কি বলা বাড়ি পায় তোমার আর দরকার নাই ঠিক না। যৌবন খাইয়া যায় কি 2 জুনিয়র প্লেয়ার 2 সিনিয়র প্লেয়ার যে সময় বল খাইয়া লইয়া যায় সিনিয়র প্লেয়ারে মুখো হাত হারাইয়া আঙ্গুলি কামড়ায় আমি তারে খেলাই খেলাম আমি তারে খেলা দেখাইলাম আজকে আমার সেই বল খাইয়া লইয়া যায় আমি আর খেলতাম না যাই গিয়ে বাড়ি ইতার হ্যাঁ আল্লাহ কইরা ওমান নুআমির হু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। বন্ধু মোহাম্মদ মানুষেরে বুঝাইবাই আমি যার বয়স বাড়াইয়া যায় সাথে সাথে তারা আমি রুগী বানাইলাই। ইচ্ছা করি কোনো মানুষ রুগী হয় না। ইচ্ছা করি জোয়ান ফুয়া বুড়ো হয় না। ইচ্ছা করি সুন্দর সামলা কুচ হয় না। ইচ্ছা করি কোনো বুড়া মরবার চায় না। এটা সম্পূর্ণ আমার ক্ষমতায়। বন্ধু কোন দুঃখকে আমার আল্লাহ মানত নয়। আমি তার বয়স 80 বছর করছি 8 বছরের ছেলের সাথে তারে দৌড়ো ভাল্লা দিলে পারবো আমার হোমরে শিখায় আমি আগল হন নাই। ই যৌবন বাজারও বেসলো না কত ভালাইল না পারলে হইরে আমি যার বয়স বলাই লগে লগে যৌবন শক্তি আমার হাতে লইয়া যায়। বিজ্ঞান দর্শন ডাক্তার তার বাবার ক্ষমতা বুঝার নাই। আমি এমন ক্ষমতা ঘটাই হাজরিনে কেরাও ও আল্লাহর নবী ফরমাইরা জানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মাদু ইন্না রাব্বাকা ইয়াকরাউকা আলাইহিস সালাম। জিব্রাইল আমিন আমার দরবার আইলো আল্লাহর দরবার থেকে মরে সালাম জানাইলো আর কয়েকটা মহা খবর তুরারে হইবে লাগে হইল। ইন্না মিন ইবাদি মান লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরে লাউ আগনাইতু লাকাফারা। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কিছু কিছু মানুষের তকদির লেখবার বেলায় আমি আল্লাহ ঘোষণা করলাম প্রত্যেক নারী পুরুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে আমি আল্লাহ তকদির লেখছি। জালিকা তাকদিরুল আজিজিল আলিম। তকদির লেখার বেলায় আল্লাহ গোলামরে জিকায় মানুষ জমিনও যাইবাই কিলা খাইবাই কিলা চলবাই আমারে হইবাই তুমি যেমন যেমন হইবাই তেমনভাবে তোমার তকদির লেখমু আমি আল্লাহ পরে পরিবর্তন করতাম নাই। খোসাই মন কি চায় বন্দা বলছে আল্লাহ লাভ গুনবায়। আল্লাহ ফরমাইলে লাভ পাইবাই গরিবইয়া যাইবাই গরিবর অংশর মাঝে লাভর অংশ বেশি দেখা যায়। আল্লাহর বন্দা হয় আল্লাহ তোমার ইজ্জতের দোহাই দিয়া বলছি দয়া করি আমারে গরিব বানাইয়া খবরটা লেখিলিবাই।
ও নিজর কপাল নিজর তকদির লাভর আশায় গরিব বইয়া জমিনও আয় ইনো তারে চিন্তায় ভাই লাগাল ভাই হয় আল্লাহ ই কিতা লাগাইলে খাম তো বলা নাই আমি তো মানতাম না আল্লাহ এখন মানলে মান না মানলে না আমিও আমার লেখা বদলাইতাম না তুমি তোমার লাভর আশায় তোমার তদির লেখাইলাই এখন খানে মানতাই নাই যদি মানো না আমিও বদলাইতাম না ও বন্ধু মোহাম্মদ মানুষগুলারে এই তত্ত্ব বুঝিয়ে দিলাই ভাই যারে আমি গরিব বানাইছি আমি তার বালা করছি গরিব থাকবো অভাবে ধরবো চকুর পানি ছাড়বো খাইন্দা মরে কইব বিনিময়ে জান্নাতর উষা ঠিকানা আমার বন্দায় পাইব ধৈর্য ধরব সবর করব দুনিয়াতি স্বয়ং আল্লাহ বন্দার সঙ্গী হইয়া যাইব নমাজ পড়ি আল্লাহ হই পাইতে হয় রোজা রেখে আল্লাহ হই পাইতে হয় নমাজর হক জেলা আছে এরা ফলা যাইতো নয় রোজার হক জেলা এগুলো রাখা যাইতো নয় নমাজও খালই বা সাত ফড়া আর আলান্তরা হলে এই বাকি সোনালি বাংলা বাজার কাছে খাইবা আল্লাহ দূরও গবি নতুন নমাজ ঘর নতুন শেষ ধৈর্য ধরে লিবাই বিনিময়ে আপনার আল্লাহরে আপনার সঙ্গী বানাই লিবাই আল্লাহ ফরমাইরা ইন্না আল্লাহ মাআস সাবিরিন 7 মেয়ের বাদে একটা ছেলে পাইছে এই ছেলে মারা গেছে মাতা পিতা বলছে মালিক 7টা মেয়ে দেখতে দেখতে ছেলে একটা ফাটাইছিলাই ছেলে মাইরে ফেলাইলাই আমি বেজার নাই তোমার ভাই সবর শুকুর তোমার দর যায় যা করছো বলার যায় ইলা সবর যে করবাই দুনিয়ার থাকতে জান্নাতের মালিক হয়ে যাবাই ইলা কইতে পারবাইনি কইবা 7 মেয়ের বাদে ছেলে একটা দিছিলাই গাঁর সকল বালা তুইয়া খানা হইয়া আমার গুলি হয়ে গেল আল্লাহ তুমি বেশ ভালো নয় ও তো হতা শেষ ও হতা শেষ পা হাজিরি দরমা আইসে সবর করা যায় এ লাগিয়ে আল্লাহ ফরমাইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাইনু বিস-সাবরি সালাহ ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ এই তোমরা যারা ঈমান আনো কান খুলিয়া আমার কথাটা শুনো আমার দরবারও সাহায্য চাইবাই সাহায্য আমি আটকাইতাম না বিনিময়ে 2টা বিষয় আগে দিতে হইবাই বিস-সাবরি ওয়াস-সালাহ ধৈর্য ধরবাই নমাজ পড়বাই আমরা বাঙালি হওয়ার মাঝে ধৈর্য নাই নমাজও নাই আস্থা জীবন খাইন্দা আল্লাহর সাহায্য হইতে নয় সদু হবাই 3টা হবাই 5টা এখন দাবার বইবাই মাটি খাইটিয়া জীবন খাটাইবাই গাম পালাইবাই অভাব যাইতো নয় কারণ অভাব যে মিটাইতো ই মালিকর লগে আপনার সম্পর্ক নয় কষ্ট হলে কিতা করবাই পারবাই ওই লাগে হইরে আল্লাহ যদি মানুষ গরিব মানুষ সকালে ধনী হইয়া যায় বিকালে তার মাঝে ইমান থাকতো নাই যাইব কি মজর আড্ডায় বন্ধু আমি যা করছি তার বালার দায় কইও সবর করি থাকার দায় ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গিনা লাউ আফকারতুহু লাকাফারা কিছু কিছু মাইসরে তকদির লেখবার বেলায় আমি তান্ডে ধনী সাজাইলাম জিজ্ঞাসা করলাম তোমার মন কি চায় সে বলছে আল্লাহ মরে ধনী বানাইবাই আমি বলছি তুমি ধনী হইবাই আমার শর্ত মানবাই ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ভান্ডার আমার তুমি হবে চকিদার দিন দুঃখে মাইসে সাহায্য চাই টাকা দিবাই চাইও আটকাইবাই এই শর্তে ধনী হইবাই চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই যত রক্ত সম্পর্ক ভাই সবার অধিকার দন হারাই এরা সাহায্য লাগিয়ে আয় তুমি দিবাই চাইও আটকাইবাই এই শর্তে ধনী হইবাই তুমি পারবাই হ্যাঁ পারমু যাও আমিও তোমার ধনী করমু 13,000 লইয়া ব্যবসা করবাই 13 বছর পরে 13 কোটি টাকার মালিক হইবাই লাভর অংশ জুবাইমু আমি আল্লাহ লাগে দনের মালিক যে হইবাই আপনি আল্লাহর কথা চিন্তা করবাই 1 ক্লাসও পড়লাম 1 মাঠও খেললাম আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘর কামও পাইলাম আল্লাহ আমি কিলা ধনী হইলাম আমার জানা নাই ধনী বানাইছো আমারে তোমারই দয়ায় আমার মতো মানুষ যে আমার দরবার হইয়া টাকা সাহায্য চায় আমার জান যাইব আল্লাহ তোমার নাম ছাড়তাম নাই দন দিছে নি পেনশন হইবার দেয় বিলাস পেছনে গাবা সাইবাই অহংকার গৌরব করবায় দন দিছে আর তো মানবতার সেবা করার দায় দন দিছে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট দুঃখী খাঙ্গাল মাইসরে সহায়তা করার দায় এটা যে মানতায় নাই ধনী আপনি পার পাইতায় নাই প্রতিটা গ্রামও 4-5টা ফ্যামিলি আছে লিল্লা খায় না খেউরে হয় না কোনটায় কোনটা ভুসে না যারা 12 মাস লিল্লা খাইয়া সংসার চালায় এদের ব্যাপারে আমার কোনো ওয়াজ নাই পেশাদার ভকি যারা সংসার কুলাইয়া নিতে পারে না শর্মাইয়া খেয়ে হাত পাতায় না সাত ফাড়ার লন্ডনী সাপ সিলেট বাসা বানাইলে আল্লাহ মানবে না বানাইবাই তবে 7 মাস 8 মাস বাদে 7 ফাড়া আইবাই আইয়া দেখতে হইবাই কোন পরিবার সচ্ছল নাই মসজিদও নামাজ হইলে তারা খবর নিবাই
আর মসজিদেও আপনি প্রস্তাব পাশ করিলি ভাই, গ্রামের মানুষ থাকবাই আমি আইসি একটা কাম করার দায়, অমুক বাইর মেয়ে 4টা ছেলে 3টা, তার অবস্থা সচ্ছল নয়, তাই বড় অসহায়, তানোর সংসার দ্বারা ই মেয়েগুলা বিয়া দেওয়া সম্ভব নয়, তানোর হোক আছে আমরার ভাই। গ্রামের মানুষে আমার কাছ থেকে টাকা 20,000 টাকা নিবায়, আর সে কত দিবাই ওখান তা কইবাই। ই পরিবারের মানুষে চাইলে 20 টাকা কেউ দিত নাই, কেউ মারত নাই। আপনারে বড় ধনী বানাইছে আল্লাহ, আপনি ছাড়লে কেউ না করতে পারতো নয়। যেমনি আপনি 20 টাকা দিবাই, নিয়া বাইয়ে 3,000, খালা বাইয়ে 2,000, গুঁড়ো বাইয়ে 1,000, মেজো বাইয়ে 100, হেন 500, 1 ঘন্টা মাতলে আশা করি 2 লাখ টাকা তুলতে পারবায়। 2 লাখ টাকা তুললে অসহায় বিধবা নারীর মেয়ের বিয়ে হইতো নয়, হইব, শান্তি পাইব। চাচা আপনি বেশ দিন বাঁচতা নাই, 15-16 বছর পরে আপনি মারা যাইবাই, যাইবা কি খবর ভাই, মেয়ে যাইব তাই জামারি টিকা নাই, যেমনি মাইকিং শুনবো আপনি জমিনও নাই, 7 পাড়ার বড় দানবীর দুনিয়াত নাই, ই মহিলায় আপনার চিন্তায় কাম করতো না, হইব মালিক ই কোন খবর শুনাইলায়, এই চাচার উচিলায় আমার গ্রামের মানুষের সহযোগিতায় 5 বছর আগেরে মালিক আমার বিয়া দিয়া 2 সন্তানের মা বানাইলায়, আজকে চাচারে বিদায় দিলাইলায়। ই মহিলায় খলজা ফারিয়া পানি ফেলাইব আপনার দায়। ই মহিলার চকুর পানির মধ্যে যা পাওয়া যায়, আমার মতো 100 মর্তুজালি আইনা দোয়া করলে সেই মহিলার দোয়ার সমান হইতো নয়। আর আপনি চলে যাইবা জান্নাতের ঠিকানায়, খবরও গিয়া পাইবাই জান্নাতের বিছানো আছে আপনার দায়। ইলা ধনী হইবাই, দুনিয়াতেও সম্মান পাইবাই, জান্নাতেও সম্মান পাইবাই, এর ব্যতিক্রম করবাই, কিলা উড়া খাইবাই, কোনো আলিমর জানা নাই। ও বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মাইসরে জানিয়া দিবাই, আমি একদল মাইসরে ধনী বানাইলাম, অপর মাইসরে গরিব সানাইলাম, উভয়ের মাঝখানো আমাইয়া আমি আমার ক্ষমতা দেখাইলাম, আর 2 জন মাইসরে আমি পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। আমি দেখতাম সে আমারে মানে, সে আমারে মানে না। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসিহহাতি লাউ আসকামতু লাকাফারা। কিছু মাইসরে আমি সুটাম দেহের মালিক বানাইলাম, যে ভাই চাই আরাম পায়, কোনো রোগ বালাই ঔষধের দরকার নাই, ই সুস্থ স্বাস্থ্য দিছি আমার শুকরিয়া আদায় করার দেয়, অসুস্থ মানুষ দেখলে তাই ফলবার দেয়। আলহামদুলিল্লাহি লাযী আফানি কাসিরুম মিনাল আফাত। আল্লাহ 1 মাঠও পড়লাম, 1 মাঠও খেললাম, 1 ক্লাসও পড়লাম, আজকে আমার বন্ধুরে ফেরালাইছে আক্রান্ত হইলাম, আমি কিলা বাজার হইলাম, বাজার রাখছো তোমার দয়ায় আল্লাহ, আমার জান যাইব তোমার নাম ছাড়তাম নয়, তুমি যে আমার বালা বালা চলাই যায়। ই স্বাস্থ্য শক্তি দিছে নি মানুষের মারবার দেয়, সন্ত্রাসী বার দেয়, জমি দখল করার দেয়, উন্নামি করার দেয়, এটা কোনো বিষয় নাই। বড়া বসন্ত যৌবন লইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করতায়, অসুস্থ মানুষ দেখলে খাইন দিয়ে আল্লাহরে কইতায় মালিক এনডে কিলা বানাইলায়, যদি মরে ওলা বানাই যায়, তখন আপনি আল্লাহর কাছে মজা পাইবাই, স্বাদ পাইবাই। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসুকমে। কিছু মানুষের বন্ধু আমি তানোর কথাই অসুস্থ বানাইলাম, ডায়াবেটিসও বাড়াইলাম, ক্যান্সার লাগাইলাম, প্রেসার বাড়াইলাম, এরপরে তান্ডে লন্ডন মাদ্রাজ লইয়া গেলাম, 12 লাখ টাকা 13 লাখ চিকিৎসার তলে ফেলাইলাম, বাইপাস করিয়া বাড়িতে লইয়া আইলাম। আমি তার রোগ কমতে দিলাম না, আমি বুঝাইবার চাইলাম গোলাম তোমার যা ইচ্ছা তা হতে পারে না, ঔষধ তোমার, টাকাও তোমার, চিকিৎসা তোমার, ডাক্তারও তোমার, দেহটাও তোমার, আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহর। বিদায় চিকিৎসা করলে ভালো হইলে না, ডাক্তার দেখাইলে রোগ কমল না, তোমার চেষ্টায় এসব হইতে পারে না, চেষ্টা তো করছো, বালা তো আমার কাছে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। হ্যাঁ পারবাই, আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছায় মিলে আনিবাই। যদি আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায়, ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম নয়। আর আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নয়। কত বাগান জয়ী রাখেছে আমার ক্ষমতায়। কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানতে নাই? জীবন আমার হাতে, মরণ আমার হাতে, খাবার আমার হাতে, আমি ছাড়া পার পাইতে নাই। হাজরিন, আমার শেষ কথা, হাসান বসির রহমতুল্লাহ আলাইহির মুরিদ এক মহিলা হইল, হুজুর আমার একটা মেয়ে মারা যায়, কয়েক বছর হয়ে গেছে, আমার মেয়েটা জান্নাতও আছে না জাহান্নাম আছে জানা যায়? কোনো জানতে পারবাই? কিলা জানাইবাই? বাড়ির যাইবাই, 4 রাকাত নফল নামাজ পড়বাই, 100 মর্তবা দুরূদ শরীফ পড়বাই, ডান দিকে ওযু সহকারে ঘুমাইবাই। আল্লাহ রহমান রাহিম,
এই নামাজের উসিলায় আপনার মেয়ে জান্নাতও আছে না জাহান্নামও আছে দেখাইবানে আল্লাহ। যেমনে শুনছে মাই গেছে বাড়ি ভাই উত্তম অজু করিয়া সুন্দর নমাজ পড়িয়া 100 মর্তবা দুরুদ পড়িয়া অজু সহকারে ডান দিকে ঘুমাইয়া যায়, স্বপ্নে দেখে তার মেয়ে দেখা যায়, শিকল পরা পায়, আল কাতলা মার্কা পোশাক গায়, জাহান্নামে দিয়েছেন আল্লাহ। কয় আম্মা আমার অবস্থা ভালো নাই, দোয়া হইল আমার দায়, আল্লাহ যেন আমারে বাঁচায়। স্বপ্ন শেষ হয়ে গেছে, জাগিয়া উঠি গেছে। পরদিন আবার এই ভদ্র মহিলা আল্লাহর অলির দরবারে গেছে, গিয়া হয় ও আল্লাহর অলি, আপনার কথায় দেখাইছেন মেয়েরে আমার আল্লাহ গেছে কি জাহান্নাম ভাই অনেক কোনটা করা যায়। তান হইলে গো ট্রেনিং প্রাপ্ত একটা আর্মির গুলি মিস হইয়া যায়, মা বাবার দোয়া মিস হইতো নাই, তুমি দোয়া করলে মা পাইলি ভাই, ইস্তেকবার করো, দুরূদ শরীফ পড়ো, কিছু দিন দুঃখী খাঙ্গাল অনাথ এসিম মানুষরে কিছু সাহায্য করো। হাসান বসে নিজে কইরা আমি কিছুদিন পরে আমি নিজে স্বপ্নে দেখলাম জান্নাতও গেলাম, ফলমূল খাইলাম, জান্নাতর প্রধান ফটক খোলা মাত্র একটা মেয়ের বক্তব্য শুনলাম। মেয়ে বলছে হাল তারিফু মিন্নি ইয়া হাসান বসরি, ও আল্লাহর অলি আপনি কি মরে চিনরায়, আপনি খেয়ে? আমি বললাম না গো মা না, আমি চিনতাম না, আপনি খেয়ে পরিচয় দিবাই। মেয়েটা কইল হুজুর আপনি যে ভদ্র মহিলারে নমাজ শিক্ষা দিছিলে তার মেয়ে দেখবার দায়, আমি ওই মহিলার মেয়ে, অন্য কেউ নাই। হইলে গো তোমার মা তো কইল আপনি জাহান্নামও আসলায় জান্নাত বিলাইলায়, কই হুজুর আমার মার আমল নাই, মরও আমল নাই। আমরার কবরের পাশ দিয়ে আল্লাহর অলি আঠি আঠি যায়, কবর বাসায় এক মর্তবা মাত্র দুরূদ শরীফ পড়ায়। ওই এক মর্তবা দুরূদে উসিলা বানাইয়া হুজুর আমি নাই আমার মতো 70,000 পাপিষ্ট মাইচরে মাফ কইরা জান্নাত আল্লাহ পাঠায়। আমরা ইলা মানুষ নাই, ইলা দাবি করতাম নাই, জবান আমরা ফাঁক নাই, হাসান বসরি যুগের মানুষ আমরা নাই, ই দাবি করতাম পারমু আল্লাহ হাত পাড়ার কবরের উসিলায় যদি ইনো বইয়া এক মর্তবা দুরূদ পড়া যায়, আমরা 70,000 হইতাম নাই, 700 মারতাম নাই। তবে একবারের দুরূদ পড়ার খাতিরে তুমি আর না পারলে অতর অঞ্চলের 70 জন জাহান্নামীরে জাহান্নাম তাকে মুক্তি দিয়া জান্নাত পাঠাইতে হইবা। এর চাইতে কম হইলে আমরাও মানতাম নাই, তুমি রহিম রহমান নাম নিলাই কি তার দায়? পাপ না করে মাফ দিবে কি তখতে খুদা বসিয়া, মাফ না দিলে রহমান রাহিম যাবি আল্লাহ মুসিয়া, লা তাকনা তুমি রহমাতিল্লাহ। বিদায় শেষ কথা, যত ছেলে মেয়ে আসো মা বাবার বাড়িতে খাইছো, বুক করছো, বাবার হক আছে হুয়ার উপরে, কত কষ্ট করছে বাবায়, অত সম্পত্তি হয়ে গেছে বাবায়। আমার মতো একজন নরাদম মানুষে এক কেয়ার জায়গা লইবার ক্ষমতা নাই। আমার বাবা ফার্স কেয়ার দিয়ে বাড়ি বানাইয়া তুইয়া গেছে আমার দায়, আমার দান তাতে বাবারে বলতাম নয়। বাবার কবরও বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই যে আর তোর ভাই বাবা কিতা কর রায় সুরা এখলাস 3 বার, আল্লাহকু একবার, ইজাজুল্লাতি একবার, আল্লাহর দয়া একবার। যে কবরের মাঝে আল্লাহর দয়া একবার ফলো হইয়া যায়, সকল মুর্দার আদা আল্লাহ মাফ করে দিলায়। ওটাই শিকিয়া আপনি আইয়া দোয়া করতাই, এটা আপনার হক, হকগুলি বাদ। আল্লাহ তৌফিক দেউকা। আমি একবারে বেশি কষ্ট দিয়েছি, আমিও কিছু কষ্ট হয়েছি। ফলেও লেগেছে বেড়া সকালে, ফলেও বেড়া লেগেছে, ও বেড়ায় বেড়ায় ও যখন নদার আইয়ারি গেছে কি বিয়ারিং মেঙ্গিয়া গাড়ির, বুঝছো নি পাখার ভর করবা। এটা সার্থকতা আছে না? তীর লাগিল আলির পায়েতে হাসান শহীদ জহর পানে রে, হুসাইন শাহিদ কারবালাতে শির কাটে সীমার জালিম, আল্লাহ তুমি কুদরত করিম। যত মাইছরে মায়া ঘর বাড়ছায়, জমিনও কষ্ট হরাই হরাইয়া মাটি নিচে লইয়া যায়, মরণের পরে আর কোনো কষ্ট নাই। ইমান যারা পাইবাই কষ্ট পাইবাই, কারণ মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমান হইবাই আমার বন্ধু ইব্রাহিম রে দেখবাই, আমার বন্ধু হইলা আগ্নির মাঝে হামায়, আগ্নির জ্বালা রইছে গায়, পরে আবার নির্দেশায় তোমার বউরে নির্বাসন দিবাই, বউর বিরহ জ্বালা রইছে গায়, পরে আবার নির্দেশায় তোমার ছেলেরে আমার নামে কুরবানি দিবাই। বাবা এমনে নাই, বাবা এমনে নাই, এলাকি নমাজের মাঝে কোনো নবীর নাম নাই, দুরুদে ইব্রাহিম আসেনি না নাই, নাম পাঠে যার গাড়ি পাঠে যার শুনিব সে এমনি নাই, এমপি মাগনা নাই, বেটায় জানে কত মাইসো তুত হইছে, কত টাকা হেমে দিছে।
জীবনে যার লগে মিলছে তারে গিয়ে মাথাইছে হাসান নিবা বাদে না আর পাইছে দরমওয়ালা দরমওয়ালা দেখ রায় সকল তো এখন এখন তাপ মারে ভাই বিষ রাখা এখানো জ্বালা ফালা এখানো আলিপুরে এখানো রুয়ারও এখানো মালাও এখানো গুলি করার পরে এখানো নাই মালিকে কয় তার বউরে কুলা লইয়া পয়সা বিচার যায় মাতিস না গো বইন দানে দান এই তো সুসা দেখা যায় বাদা খাতা গো করেন তেমন নাই ও মালিকে দান বাতাসে ধরিলায় বাতাস ডিঙে দানটা দেখার থাকি যায় এটা মালিকের গড় যায় আর বাতাসের দেখা যেটা হরি যায় চুলার মাঝে হারায় না খাওয়া নিয়ে ভালো হয় ঠিক না দুনিয়ার মানুষ সকল হাসরের মাঠে দুই ভাগ হইবায় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর নূরে ইমান যার ভিতরে পাওয়া যায় জান্নাত অপেক্ষা করে তার দায় নূরে ইমান যার মাঝে নাই জাহান নামের আগুন জ্বলছে তার দায় ও মানুষ দুই ভাগে ভাগ হইবায় যারা জাহান নামে যাইবায় আল্লাহ ফরমায় এই ফেরেস্তা ফল যারা জাহান নামে যায় ও তার পোশাক খুলে লিবায় মানব সুরত পাল্টাই লিবায় মানব সুরতে কোনো মানুষ জাহান নামে যাইতো নাই যখন আমরা লালবাজার মেলা যাব হয় খসির মাংস লইয়া যাও কিলা চিন্তা খাল ভাল গুনতে নয় আসলে নিব ও জাহান নামে যাইবার সময় মাইসর সামলা ফেরেস্তার দিয়ে আল্লাহ খুলিয়া হলে দিবা মানুষ নামে খুঁজাইতো নয় খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি মানুষ বানাইছে আল্লাহ তার নিজ গুণে নিজ জ্ঞানে কি সুরত বানাইছে আল্লাহ রূপ মিশাইয়া আপনার এ সুরত দুজকে যাবে যে বলে সে গুণাগার মানুষের সুরত পাল্টাইয়া শ্রীগাল বানর কুকুর সর ও তার রূপ ধরাইয়া পরে জাহান নামি মাইসরে তোলে দিয়ে হলে জাহান নামো ছাড়বো আল্লাহ আর জাহান নামো যারা যাইবা বেশি অংশে যারা নমাজ নাই জাহান নামো খারা যায় যার জীবনে নমাজ নাই যুবকল শূন্য যারা নমাজ নাই জাহান নামো যাইবায় জান্নাত আর জাহান নাম প্রায় একই জায়গায় মাঝখানে একটা পার্টিশন ছাড়া কিছু নাই যেলা বোতলর ভিতরে হাত হারাই যেন পানি দেখা যায় ওলা জান্নাতি মানুষ জাহান নামো যাইতে পারতো নয় মানুষ দেখা যায় দেখতে মাথাইব মা আসাল্লা কাকুম ফি সাকার এই তুমি কোন অপরাধে জাহান নামো আইলে তুমি তো করিমর বাই রহিম দেখলে চিনা যায় উত্তর দিব কালু লাম নাকু মিনাল মুসল্লিন ভাই সাহেব আমি করিমর বাই রহিম ঠিক আছে এটা অন্যায় নাই দুনিয়ার তাতে নমাজে হতো নাই অভিযোগ আমাদের কোন শিবরে আসব কোন শিবরে ডং নাই আইসো না ও যারা নমাজ যায় নাই সুজাভত ওটাই কইছিল আলিম যারা জানে তারা খুদার হাতের দস্তখত আর মূর্খ যারা জানে তারা গুরুস্থানের সুজাভত ও নমাজ জানে নাই সুজাভত খেমেদি জাহান্নাম ভাই অমাদরা কামাহিয়া নারুন হামিয়া ভাইয়া সেই নমাজ চাড়বায় ইদানিং 4-5 বছর ধরে দেখলাম কিছু যুবক হলে আপনারা এই কথা না কইলে নাই কইতে এই কথা কিছু যুবক হলে দেখলাম আপনারা শর্ট ফেয়ার ফিন্দায় ও ভাইয়াই এটা তো বল হওয়ার মাঠ নাই জোয়ান বোন বাড়িতে আছে শর্ট ফেয়ার ফিনবাই আল্লাহর ওয়াস্তে দিতে পারে না নাবি থেকে লাগাইয়া ঘন্টার উপর পর্যন্ত খাবার পিন্ধা ফরজ সুবিধা গুণা সেই হইতে করবাই আরও দেখলাম কিছু কিছু যুবক হলে গলার চেন দি যায় আচ্ছা আপনার আইবনি কন্যারা পড়ে যায় আচ্ছা কোসিবলা সৈন দিবা হয় দোলেবে এইবার দেখার দায় শরীয়তে কইছে সাজার দায় আপনি বা এখানে নারী হইতায় পুরুষ হইয়া ওইটা চিনি চুলে ফেলাইবাই আল্লাহর দই আচ্ছা আপনি খেলা দেখবাই খেলার দেখার খেলা তুই আইবাই আপনি এখানে মেসি জার্সি কিনতায় আর আপনার চুলোর স্টাইল এখানে রোনাল্ডো ধরতায় তার বাপর বাপ পেলে ফেলে খেলা দেখলাম ফেলের জার্সি আনলাম না ডিজনে চুল কাটলাম না ঠিক না নিব এটা তো খেলার দেখা আমার সাতপাড়া এরা কেউ আজাদ ভাই ইসমাইল ভাই শাইস্তা ভাই বুঝে নিবা খেললাম তো তারাও তো ইলাই খেললা জার্সি বললা না তোরা যুবকর অনেক কিতা হইলাই অনেক কেউ ব্রাজিল চাবুডার ও বাপরে বাপ দেখিতে মানে ব্রাজিলের পোশাক উইলা মিছিল হাঞ্জাওয়ালা 3টার সময় ওলা যদি মিছিল দিতে হয় নমাজ লইয়া বছর রক্ত তেন আল্লাহর অলি উঠতে হয় ব্রাজিলে গোল করছে 3টার সময় মিছিল বাড়ি গেছে ফজরের মাঝে কত হয়েছে এখান বাড়ায় না আছে না
যৌবন গেলে প্রেমার আসে না, যৌবত আসু নাই চিন্তা করবাই। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।